হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। সোমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো মোচার ধোকা। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মোচা। প্রথমে মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। মোচাটার ভেতরে দেখুন একটা ডাঁটা মতো থাকে, মোটা মতন যেটা লম্বা, সেটা ফেলে দিতে হয়, আর নিচে যেটা থাকে সেটাও ফেলে দিতে হয়। আমি মোচা ছাড়ানোটা দেখালাম না, মোচাটা ছাড়িয়ে আমি কেটে নিয়ে নিয়েছি। এবার গ্যাসে এটা সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি মোচাটাকে 3 মিনিট ফোটাবো। কড়াইয়ে 3 মিনিট ফোটালে এটা সেদ্ধ হয়ে যায়। আমি মোচাটাকে সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। এদিকে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি মোচার ধোকা বানানোর জন্য মোচাটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন মোচাটা আমি এভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিচ্ছি। ছোলার ডালের সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা আর একটু আদা। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, আদা, জিরে আর লঙ্কা। এই পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি মোচা পেস্ট আর যে ডালটা বেটেছিলাম সেই পেস্টটা। এবার ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি মোচা পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর সাথে সাথেই ছোলার ডালের পেস্টটাও আমি একই সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি কড়াইয়ে এটা নাড়তে থাকছি। কন্টিনিউ এটা নাড়তে হবে। দেখুন আমার এটা নাড়া হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন আমি এটা একটা থালায় ঢেলে নিচ্ছি। যে থালায় ঢালবেন সেটা অবশ্যই একটু কাদাটা উঁচু হতে হবে এবং সেই থালাটার আগে ঘি মাখিয়ে নিতে হবে। আমি আগে এটা ঘি মাখিয়ে নিয়েছি থালাটায়। এবার খুন্তি দিয়ে ঠিক এইভাবে এটাকে সমান করে নিতে হবে। দেখুন আমি ঠিক সমান করে নিয়েছি। আধ ঘন্টা আমি এইভাবে এটা রেখে দেবো ঠান্ডা করতে। আধ ঘন্টা পরে আমি এটা পিস করে নিচ্ছি। আপনারা যে যেমন পারবেন সেই শেপে এটা করবেন। আমি চৌকো শেপে এটা কাটছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি চৌকো করে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো একে একে ভেজে নিচ্ছি। তেলটা প্রথমে খুব গরম করে নেবেন, তারপরেই ভাজবেন। কাঁচা তেলে ভাজতে যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে কড়াই। আমি ঠিক লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পিসগুলো ভেজে নিয়েছি।